রাত 4টার সময় তাল কুড়োতে গিয়ে এক অবয়বের থুতু ছিটকে আসে শরীরে। তারপর তার সাথে যে ভয়ঙ্কর পরিণতি হয় তার এবং ভয়াবহ অবস্থা হয়, সেটা জানতে হলে পুরো ভিডিওটাই দেখতে থাকুন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম রহস্যময় পৃথিবীর কৌতূহল। আসসালামু আলাইকুম ফ্রেন্ড। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আমি ফাহিম বেশি দেরি না করে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরও একটি আশ্চর্য ভূতের ঘটনা। তো বেশি কথা না বলে চলুন ঘটনায় ফেরা যাক। তখন আমার বয়স 10 বছর। আমি বরাবর একটু ঘর কোনো টাইপের। আমার ছোট চাচা ছিল আমার সর্বক্ষণের সঙ্গী। সে ছিল খুব সাহসী আর বেপরোয়া, আর তার উপর গ্রামে থাকা কিছুই ভয় পেত না সে। তো এবার আসল ঘটনায় আসা যাক। ভাদ্র মাস, তাল পাকার মাস। তো একদিন রাত 4টায় সে গেল তাল টুকাতে, কিন্তু সেদিন কপালে তাল ছিল না। কেউ তার আগে তা নিয়ে গেছে। ভীষণ রেগে গজগজ করতে করতে সে বাড়ির দিকে রওনা দিল। তাল গাছটা ছিল একটা মন্দিরের পাশে, আর চারদিকে ছিল ঘন জঙ্গল। তো যখন সে রওনা দিল, হঠাৎ জঙ্গলের ভিতর থেকে কে একজন পরপর 3বার তার নাম ধরে ডাকলো। যেহেতু সে প্রচণ্ড সাহসী, সে সাড়া না দিয়ে বাড়ি চলে এলো। কিন্তু তারপর থেকে তার মনে হয় কেউ তার উপর সব সময় নজর রাখছে। সে আমায় সব বলে, আর বলে আমি যেন তা কাউকে না বলি। তো আমি তাই করলাম। জানুয়ারি 2008, রাত 12টা বাজে। বাড়িতে মেহমান, তাই সে বাথরুমে গেছে। তো বাথরুম সেরে সে বাইরে এলো। হঠাৎ লাইটের আবছা আলোয় সে দেখলো একটি মানুষের মতো অবয়ব তার সামনে দিয়ে পূর্ব থেকে পশ্চিম দিকে চলে গেল। যেহেতু গভীর রাত, সে ভাবলো হয়তো চোর এসেছে, তাই কাকু তার পিছু নিল। আমাদের বাড়িতে 4টে ঘর। আমাদের ঘর দক্ষিণমুখ। ঘরের ঠিক সামনেই বড় পুকুর, পুকুরের পাশেই বাথরুম, চারপাশে জঙ্গল, পরে মাঠ। তো কাকু লোকটার পিছু নিয়ে ওই মাঠ পর্যন্ত গেল, কিন্তু লোকটাকে আর কোথাও দেখা গেল না। কাকা সেই বাড়িমুখ হইছে। হঠাৎ সে শুনল জঙ্গলের ভিতর থেকে কে যেন কাশছে। এবার সে একটু ঘাবড়ে গেল। সে এবার ওই কাশির শব্দ অনুসরণ করে জঙ্গলের ভিতরে প্রবেশ করলো। সে শব্দ উৎসের কাছে যেতেই কে যেন তার গায়ে থুতু ছিটিয়ে দিল এবং এক ভয়ানকভাবে হাসতে লাগলো। কাকু আর নিজেকে সামলাতে পারল না, দৌড় দিয়ে দিল এবং দরজার কাছে এসে জ্ঞান হারালো। আমরা ছুটে গিয়ে দেখি কাকু অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তার সারা দেহে থুতুয়ের মতো কি যেন লেগে আছে। তাকে পরিষ্কার করে ঘরে নিয়ে আসা হয়। 2 দিন পর তার জ্ঞান ফিরলে সে সবাইকে ঘটনাটা খুলে বলল, কিন্তু আর কিছু করা সম্ভব হলো না। কয়েকদিনের মধ্যে তার সারা গায়ে পচন ধরলো এবং 15 দিন পর সে মারা যায়। বিশ্বাস করবেন কিনা জানি না, এখনো রাত 12টা থেকে 1টা পর্যন্ত কাকুর কবরের উপর কে যেন কাঁদে। আর প্রতি পূর্ণিমা রাতে জঙ্গলের ওই জায়গা থেকে বীভৎস চিৎকারের আওয়াজ পাওয়া যায়। আমরা কেউ রাত 10টার পর বাইরে বেরোই না। কাকুর কথা আজও খুব মনে পড়ে, আর মনে পড়ে ওই ভয়ঙ্কর রাতের কথা। কাকুর মৃত্যু আজও আমাদের কাছে রহস্য। আরও অবাক লাগে, একবার থুতু দিলে কিভাবে একজন পূর্ণবয়স্ক মানুষ পুরোপুরি ভিজে যায়। তো এটাই ছিল একটি ভয়ানক ভৌতিক ঘটনা। ঘটনাটি বিশ্বাস করা না করা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে এর থেকে পরবর্তী একটি ভয়ঙ্কর ভিডিওতে। আল্লাহ হাফেজ। রহস্যময় পৃথিবীর কৌতূহল।